আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমরা চলে এসেছি জেটপ্যাক কম্পোজের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আজকের টিউটোরিয়ালে আমাদের কম্পোজেবল লেআউট অ্যান্ড মডিফায়ার্স এর সেকেন্ড পার্ট নিয়ে কথা বলার কথা। সো আজকে আমরা ওইটাই দেখবো। অলরেডি আমরা দেখেছি যে আমাদের অনেকটুকু কোড করা আছে। আমি কথা না বাড়িয়ে এখন সরাসরি কোডে চলে যাব। সো এখন আমি যে জিনিসটা দেখবো, ধরেন যে আমার গেমটা ওভার হইছে। আমি এটার উপরে একটা গেম ওভার লেখা নিয়ে আসবো এবং এটার উপরে একটা হালকা গ্রে টাইপ একটা কালার আমি ছিটিয়ে দিব আরকি। সো ওই জিনিসটাই আমরা এখন করব। সিম্পলি আপনাকে জাস্ট কনটেক্সট গুলো বুঝাচ্ছি যে আসলে আমরা কিভাবে কি কাজ করতে পারি। ঠিক আছে? সো ফার্স্ট অফ অল আমি একটা কাজ করব। আমার যে এলিয়েন্স গুলো আছে ওগুলার সাইজ গুলা কমিয়ে আমি হচ্ছে 50 ডিবি করে দিব। সাইজ 50 ডিপি। ঠিক আছে? 50 ডিপি করে দিব। কপি 50 ডিপি। সরি। সো আমার এটা এখন দরকার নাই। আমি এখন কি করব? এই ২ টাকে কপি করে আমি ৫ টার মতো বানায় ফেলবো। এটা কপি করে দেন আমি এখানে এটা বানিয়ে ফেলব। সো একটু রেন্ডার হলেই দেখবেন যে আমার এখানে ৫ টা কপি চলে আসছে। সেটা আমরা একটু দেখে নিই। এই যে আমার ৫ টা এলিয়েন্স তৈরি হয়ে গেছে। সো এখন ৫ টা এলিয়েন্সে আমি এখন কি করব? ৫ টা এলিয়েন্সকে আমরা হচ্ছে এই যে অ্যালাইনমেন্ট আছে, অ্যালাইনমেন্টটা আমরা হচ্ছে ধরেন যে সেন্টার করে দিই। সেন্টার ভার্টিক্যাল। ঠিক আছে? সেন্টার ভার্টিক্যাল করে দেই। তাহলে আমার এখানে এটা মাঝখানে চলে আসবে ভার্টিক্যালি সেন্টারড হয়ে যাবে। ঠিক আছে? সো এটা ভার্টিক্যালি সেন্টারড হয়ে গেছে। সো এখন আমি একটা কম্পোজেবল ফাংশনস তৈরি করব যেটা হচ্ছে আমাদের গেম ওভার ফাংশন বলতে পারেন। যেটা একটা বক্সের মধ্যে বক্সের কাজটা কি এটা অলরেডি আমরা জেনেছিলাম প্রিভিয়াসলি। সো এখানে আমি আরেক কম্পোজ এটা দিলাম হচ্ছে এলিয়েন্স গেম ওভার। সরি, এলিয়েন্স গেম ওভার। গেম ওভার বক্স বলতে পারেন। ঠিক আছে? ওভার বক্স। বক্স। সো এখানে আমি মডিফায়ারটা রাখবো না। মডিফায়ারটা রিমুভ করে দিতে পারি। মডিফায়ার রিমুভ করে দিলাম। দেন এখানে আমি একটা বক্স কল করব। কি কল করব? বক্স। সো সেই বক্সে আমি কি করব? বক্সের মধ্যে আমি এলিয়েন্সকে কল করব। সো এলিয়েন্স অ্যান্ড্রয়েড এলিয়েন্স ধরেন যে এলিয়েন্স আমার যে এলিয়েন্স রোটা ছিল ওটাকে আমি কল করব। দেন আমি এটার নিচে একটা টেক্সট নেব। ঠিক আছে? কি নেব? টেক্সট। আমার বক্সটাতে এরর দিচ্ছে। আচ্ছা, ইম্পোর্ট করা হয়নি সেজন্য এরকম হচ্ছিল। আমি একটা টেক্সট নিব। টেক্সটের মধ্যে আমি টেক্সটটাকে এভাবে একটু টেক্সটটা আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে গেম ওভার। ঠিক আছে? গেম ওভার আমি টেক্সটটা করে নিলাম। দেন এখানে আমি কিছু মডিফায়ার ইউজ করব। যেমন হচ্ছে ফন্ট উইডথ আমি ১ম ইউজ করব। ফন্ট উইথ সরি ফন্ট ওয়েটটা আমি ফন্ট ওয়েট অবশ্যই কমা হবে আগে। ফন্ট ওয়েট আমি দিয়ে দিব হচ্ছে ধরেন যে বোল্ড। ঠিক আছে? অবশ্যই এটাকে ইম্পোর্ট করতে হবে। দেন আমাদের যে পার্টটা আসবে সেটা হচ্ছে আমাদের ফন্ট সাইজ 50.sp আমি দিয়ে দিব। ঠিক আছে? 50.sp কে ইম্পোর্ট করতে হবে। ইম্পোর্ট করে নিলাম। সো আমাদের মোটামুটি এখানে কাজটা শেষ। সো আমি ফন্ট উইথ অ্যান্ড দিব। এখানে আসতেছে না? আসবে কারণ হচ্ছে আমি এটাকে কল করি নাই। আমি এটাকে কল করে দেই। আমাদের যে প্রিভিউতে আছে প্রিভিউতে আমরা দেখতে পাবো। সেটা আস্তে, আস্তে আমরা বাকি কাজটা করি। এটার উপরে এখন চলে আসবে হচ্ছে আমাদের কি? গেম ওভার লেখাটা। ঠিক আছে? তো এটার উপরে আসে নাই কারণ এইখানে আসছে। সো এটাকে ঠিক করার জন্য আমার কি করতে হবে? সো আমার বক্সে কিছু মডিফায়ার এড করতে হবে। বক্স। ঠিক আছে? বক্সে আমি কি ধরনের মডিফায়ার ইউজ করব?
সেটাই এখন আমরা এখানে করব। সো আমি modifier ডট ম্যাক্স সাইজ আমি ম্যাক্স সাইজটা নেব এবং হচ্ছে আমাদের সেন্টার অ্যালাইনমেন্টটা আমি অ্যালাইনমেন্ট সেন্টার করে দেব। তাইলে এখন দেখবেন যে প্রিভিউটা এই যে এটার উপরে চলে আসছে। ঠিক আছে? দেখেন যে আমার গেম ওভার লেখাটা আমার ওই ইয়াটার উপরে চলে আসছে। সো এখন আমি কি করতে চাচ্ছিলাম? বলছিলাম যে গেম ওভার লেখাটা আসবে এবং আমার যে এই যে ব্যাকগ্রাউন্ডটা এটার গেম ওভারের যে মাঝখানে যে এই জিনিসটা আছে ওটার মধ্যে একটা গ্রে পর্দা পড়ে যাবে। সো এটার জন্য আমার একটা একটা কনটেন্ট ইউজ করতে হবে সেটা হচ্ছে স্পেসার। আর স্পেসারটা শুধু বক্সের মধ্যে কাজ করে সেই জিনিসটা মাথায় রাখবে। স্পেসারটা বক্সেই কাজ করে আমাদের কলাম বা রোতে কাজ করবে না। সো আমি স্পেসার ইউজ করলাম এখানে। সো এই স্পেসারটায় আমি ফার্স্ট ব্র্যাকেট দিলাম। দেন আমার এখানে জাস্ট হচ্ছে কিছু মডিফায়ার আমরা ইউজ করব। ঠিক আছে? মডিফায়ার মডিফায়ার সরি মডিফায়ার মডিফায়ার এখানে আমি হচ্ছে ডট আমি হচ্ছে ব্যাকগ্রাউন্ডটা নেব ১ম ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ধরেন যে কালার ইকুয়াল টু কালার ডট গ্রে। ধরেন যে গ্রে কালারের আমি একটা নিলাম। দেন আমি শুধু গ্রে নিলে এটা তো সম্পূর্ণ গ্রে হয়ে যাবে। আমি গ্রেটা করব না। আমি এখানে একটা অপাসিটি দিয়ে দেব। সেটা হচ্ছে কপি ইউজ করলাম। এখানে আলফা অপাসিটির আমি 0.7 দিয়ে দিলাম। ঠিক আছে? 0.7 আমার ব্যাকগ্রাউন্ডটা আমি দিয়ে দিলাম। এখানে কিছুই দেখা যাচ্ছে না। কারণ হচ্ছে আমার এই সাইজটাকে বড় করতে হবে। ঠিক আছে? সো এটা হচ্ছে ম্যাচ প্যারেন্ট সাইজ আমার করে দিতে হবে। ম্যাচ প্যারেন্ট সাইজ করার পরে দেখবেন যে আমাকে একটা গ্রে একটা কি পড়ছে? একটা পর্দা পড়ছে। ঠিক আছে? গেম ওভার লেখাটা আমি এখানে কালারটা চেঞ্জ করে দিতে পারি। ফন্ট আমাদের এখানে কালারটা টেক্সটের কালার আমি চেঞ্জ করতে পারি। ফন্ট কালার। সরি। সরি এখানে হচ্ছে কালার হবে যেহেতু আমি বলছি কালারটা আমি রেড দিব না আমি হোয়াইট দিব। ঠিক আছে? আমি কি দিব? হোয়াইট। ঠিক আছে? সো এখানে দেখতে এখন সুন্দর লাগবে। আমি কি করলাম? এখানে একটা গ্রে পর্দা তৈরি করে দিলাম। আর ভিতরে ওই যে আমার এলিয়েন্স গুলাকে আমি ব্যাকগ্রাউন্ডে পাঠিয়ে দিলাম। দেন উপরে আমার গেম ওভার লেখাটা নিয়ে আসলাম। সো এখানে আমরা একটু যদি খেয়াল করি, আমাদের এই যে স্কেফোল্ড আছে, স্কেফোল্ডটা আসলে আমরা এটার ভিতরে অনেকগুলো প্রপার্টিজ আছে যেমন টপ বার, বটম বার, ঠিক আছে? স্নেক বার এগুলো অনেক কিছু আছে ফ্লোটিং অ্যাকশন বাটন। এই জিনিসগুলো এড করার জন্য মূলত স্কেফোল্ডটা ইউজ করা হয়। সো আমরা চাইলে আমাদের যেমন গেমের ইনফোগুলা যেমন স্কোর কত হইছে, দেন আমাদের লাইভস কতটা আছে, দেন বটম বারে আমরা রাখতে পারি যে হচ্ছে যে আমাদের যে বাটনটা স্টার্ট, এন্ডিং বা আমার হচ্ছে পজ এগুলার বাটনগুলো আমরা নিচে রাখতে পারি। আপনারা এই জিনিসগুলা একটু করার ট্রাই করবেন। আমরা নেক্সট কোনো টিউটোরিয়ালে ইনশাআল্লাহ এই জিনিসগুলো দেখে ফেলবো। আসলে যে কিভাবে কাজ করে জিনিসগুলা, এই জিনিসগুলো কিভাবে আমরা ইউজ করতে পারি। বটম বার দেন হচ্ছে আমাদের আ টপ বার ইউজ করে কিভাবে কাজ করতে পারি এই জিনিসগুলো দেখাবো। আমি বিস্তারিত যাচ্ছি না বাট আমাদের কিছু জিনিস জানতে হবে যে জিনিসগুলো আমাদের লাগবে। আ যেমন ধরেন যে আপনার এখানে এলিয়েন্স আছে মাত্র ৫ টা। যদি এরকম হয় যে ১০ টা, ৫০ টা, ১০০ টা হইতে পারে যে মিলিয়নস এলিয়েন্স তখন আপনি কিভাবে এই জিনিসগুলা এখানে আপনি কাজ করাবেন? আসলে এগুলা বললেই তো হয়ে যায় না? আপনি ধরেন যে ধরেন যে মিলিয়নস অফ এলিয়েন্স থাকলে আপনার তো ইমেজ লোডিং এর একটা ব্যাপার থাকে যে কিভাবে কি হবে? সো এই ক্ষেত্রে আমাদের যে প্রপার্টিজ গুলো ইউজ করতে পারি যেমন হচ্ছে আমাদের আ লেজি হরিজন্টাল গ্রিড ইউজ করতে পারি। তারপর লেজি কলাম ইউজ করতে পারি, লেজি র ইউজ করতে পারি। যেমন লেজি ভার্টিক্যাল স্ট্যাগার্ড গ্রিড অথবা লেজি হরিজন্টাল স্ট্যাগার্ড গ্রিড আমরা এই জিনিসগুলো ইউজ করতে পারি। সো এই জিনিসগুলা আস্তে আমরা দেখবো নেক্সট টিউটোরিয়াল গুলাতে। সো আপনারা একটু চাইলে কনটেন্ট গুলা ঘাটাঘাটি করতে পারেন যে লেজি হরিজন্টাল গ্রিড কিভাবে কাজ করে, লেজি কলামস কিভাবে কাজ করে, লেজি র কিভাবে কাজ করে, স্ট্যাগার্ড গ্রিড কিভাবে কাজ করে। সো এই জিনিসগুলো নিয়ে আপনার যদি জেটপ্যাক কম্পোজের নিজস্ব ডকুমেন্টেশনও যান, খুব সুন্দরভাবে দেওয়া আছে এবং তাদের নিজস্ব কিছু টিউটোরিয়াল তৈরি করা আছে। জিনিসগুলো অনেক সুন্দরভাবে বোঝানো আছে। যেহেতু ওগুলা ইংলিশে কারো যদি বুঝতে প্রবলেম হয় আমার টিউটোরিয়াল গুলো আস্তে দেখে নিতে পারেন। আমি যদিও তাদের গুলা থেকেই নিজে শিখেছি।
সো আপনারা ওগুলো ফলো করতে পারেন। কোনো সমস্যা নেই। ঠিক আছে? শিখা হচ্ছে বড় কথা। আপনি আমার থেকে শিখেন, অন্য কারো থেকে শিখেন। শিখবেন এবং হচ্ছে নিজের কাজটা নিজে করবেন। ঠিক আছে? এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করেন। নিয়মিত প্র্যাকটিস করেন দেখবেন যে জিনিসগুলো খুবই ইজি, জিনিসগুলো খুবই সহজ। আপনারা সহজেই পারতেছেন। সো নেক্সট টিউটোরিয়ালে আমরা আরো কিছু অ্যাডভান্স মডিউল নিয়ে চলে আসবো। আ ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আপনাদের ফ্রেন্ডদের সাথে টিউটোরিয়াল গুলো শেয়ার করুন যেন তারাও শিখতে পারে। তারাও নিজেদেরকে অ্যান্ড্রয়েড ডেভেলপার হিসেবে গড়ে তুলতে পারে। সো সেই প্রত্যাশা নিয়ে আজকের টিউটোরিয়াল এখানেই শেষ করছি। সবাই আল্লাহর রহমতে ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।